আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক প্রবেশনের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বিল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এই পৃথিবীতে যত ধরনের ফিতনা রয়েছে তার মধ্যে দাজ্জালের ফিতনা সব থেকে বড়। কিয়ামতের আগে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তাকে দিয়ে পরীক্ষা করাবেন। দাজ্জাল একজন মানুষ আকৃতির হবে, যে হযরত ঈসা আলাইহিস সালামের মতো কাজ করে দেখাবে। দর্শক, দাজ্জালের এত ক্ষমতা থাকার পরেও কিন্তু সে একজন সাধারণ মানুষকে হত্যা করতে পারবে না। কিন্তু কেন পারবে না সে সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন তখনই হবে যখন কিয়ামত অতি নিকটে চলে আসবে। দাজ্জাল এই পৃথিবীতে আগমন করলে মুমিন ব্যক্তিদের ঈমান টিকিয়ে রাখা অনেক কঠিন হয়ে পড়বে, কারণ দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত এবং অপর হাতে থাকবে জাহান্নাম, যেটা অনেক মুমিন ব্যক্তিরা এই দৃশ্য দেখে তাদের ঈমান ঠিক রাখতে পারবে না। সমস্ত নবী দাজ্জালের ফিতনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে সতর্ক থাকতে বলেছেন এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। দর্শক, দাজ্জালের ফিতনা এত বড় হবে যে আল্লাহ তাআলা তাকে অধিক ক্ষমতা দান করবেন এবং আল্লাহ তাআলা তার বান্দাদের ঈমান পরীক্ষা করাবেন। দাজ্জালের শক্তি এতই হবে যে তার শক্তি দিয়ে দিনকে রাতে পরিণত করতে পারবে এবং রাতকে দিনে পরিণত করতে পারবে, কিন্তু তিনি একজনকে হত্যা করতে পারবে না। কেন পারবে না এই হাদিসটি শুনলে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই পৃথিবীর এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, তবে পবিত্র মক্কা এবং মদিনাতে সে প্রবেশ করতে পারবে না। দাজ্জাল যখন পবিত্র মক্কা এবং মদিনাতে প্রবেশ করার চেষ্টা করবে তখনই আল্লাহর হুকুমে ফেরেশতারা তাকে বাধা দিবেন। এই সময় মদিনাতে 3 বার ভূমিকম্পে কেঁপে উঠবে। এই ভূমিকম্পের মাধ্যমে সকল কাফের এবং মুনাফিকরা বের হয়ে আসবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1881। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র মদিনায় মাসিয়া দাজ্জালের প্রভাব পড়বে। তখন তার 7টি প্রবেশপথ থাকবে। প্রত্যেক প্রবেশপথে 2 জন করে ফেরেশতারা পাহারা দেবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1879। দাজ্জালের আগমনের পরে একজন মুমিন ব্যক্তি মানুষসৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত হবে। সে দাজ্জালের কাছে গিয়ে বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ওই দাজ্জাল যার ব্যাপারে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন। দাজ্জাল তার সঙ্গীদের বলবে, আমি যদি তাকে হত্যা করতে পারি তাহলে আবার তাকে জীবিত করব, তবে কি তোমরা আমাকে প্রভু হিসাবে মানবে? তখন ওই মুমিন ব্যক্তি বলবে, না, তুমি হচ্ছ দাজ্জাল, তোমাকে আমরা প্রভু হিসাবে মানি না। আমরা প্রভু হিসেবে মানি একমাত্র মহান আল্লাহ তাআলাকে, কারণ তিনিই আমাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর দাজ্জাল ওই ব্যক্তিকে হত্যা করার চেষ্টা করবে এবং ওই ব্যক্তিকে হত্যা করবে এবং পুনরায় আবার ওই ব্যক্তিকে দাজ্জাল জীবিত করবে। তখন ওই ব্যক্তি বলবে, আমি সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েছি তুমি সেই দাজ্জাল। তারপর দাজ্জাল তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু সে তাকে হত্যা করতে পারবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1082। প্রিয় দর্শক, দাজ্জালের ফিতনা সম্পর্কে জানতে সর্বশেষ ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।